না, শুধু আমার দাদাই মারা গেছে। আরে কথা বলেন না কেন? এমন মানুষ কি দুনিয়াতে নাই? ও মুসলমান, একটু চিন্তা করেন। আমি আমার দাদিকে দেখিয়েছি, কিন্তু এখন দুনিয়ার জমিনে আমার দাদি নাই। আছে না বলেন? আমি আমার নানিকে দেখেছি, আমার নানাকে দেখেছি, কত আদর করতে, এখন নাই। আমার দাদা ছিল, এখন নাই। আমার বাবা ছিল, আমার চাচা ছিল, এখন নাই। আছে না বলেন না? আবার সামনে আমিও থাকবো না। না মিথ্যা কথা? কথা বলেন। ঘটনা সত্য নেই? সবাই জবাব দিবেন আমার সাথে। সবার একদিন মৃত্যু হবে। এই দুনিয়া যত বড় বাদশা হোক না কেন, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। পারবে না বলেন না? তাহলে এই দুনিয়ায় অহংকার বাহাদুরি করার মতন আমাদের কারো ক্ষমতা আছে বলেন? আমরা সবাই মাটির মানুষ, মাটি দিয়ে আমাদের তৈরি। আবার আমরা মাটিতে মিশে যাব। কিসের অহংকার বাহাদুরি আর তাকাব্বুরি? আজকে আমি মরে গেছি, কালকে আপনিও মারা যাবেন। সময় আগে পরে হবে। কি বলেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যার প্রাণ আছে সে মরবে। তবে মরার মধ্যে পার্থক্য আছে। মরার মধ্যে কি আছে? কথা বলেন সবাই। একটা হচ্ছে ঈমান নিয়ে মরা, আর একটা বেঈমান হয়ে মরা। একটা মুসলমান হয়ে মরা, আর একটা অমুসলিম হয়ে মরা। একটা মরা ঈমান আমল নিয়ে মরা, আর একটা বেঈমান হয়ে জাহান্নামী হয়ে মরা। মরার মধ্যে বেশ কম আসেনি? কেউ কালিমা পড়তে পড়তে মরে, আবার কেউ একেবারে কুকুরের মতো কোনো না কোনো লানতের কারণে বিভিন্ন এমন ভাবে মৃত্যুবরণ করে তার অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। এমন আছে না? আল্লাহ মাফ করো, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, বিপদে হয়, কিন্তু দেখা যায় তার লাশটাও ঠিক মতো পাওয়া যায় না। আর কিছু আছে, সবাইরে ডাকি, পরিবার পরিজন সবাইকে ডাকি, সবাই কালিমা পড়ো, আমি মনে হয় আজকে চলে যাব। কিছু আলামত হয়, যারা নেককার ইমানদার তারা মৃত্যুবরণ করার সময় তাদের কাছে আলামত চলে আসে ওহীর মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কল্পনা জল্পনা তাকে বুঝাই দেয়। এমন মৃত্যুবরণকারী আপনারা দেখেন নাই? সবাইকে ডাকে, কালিমা পড়তে বলে, সবাই বুঝতে পারে যে আজকে মনে হয় শেষ দিন। তো মৃত্যুবরণ করব সবাই, তবে প্রত্যেকের আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে হবে আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করব। বেঈমান নিয়ে যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করি, তাহলে আমার এই দুনিয়ার যত সফলতা এগুলা কোনো কাজে আসবে না। কি বলেন, ঠিক না? আমরা প্রত্যেকে দুনিয়াতে চাই আমি সফল হব, কেউ বিফল হয় এটা চায় না। কি বলেন, চাইনি? আসলে সফলতা কিসের মধ্যে? এটা আমরা কখনো খুঁজি না। আমরা এখন বর্তমানে মনে করি সফল হচ্ছে, আমি ধনী, আমার 5টা বাড়ি আছে, আমার 10খানি জমিনের মালিক, আমার 2টা ছেলে, একটা আফ্রিকা একটা আমেরিকা, আমার 2টা মেয়ে ভালো বিয়ে দিয়েছি, মেয়ে জামাইরা লন্ডনে থাকে, আমি একটা সুন্দর টাইস করে বাড়ি করেছি। এটা মনে করি আমি আপনার সফলতা। আমি প্রত্যেক দিন ফাঙ্গাস মাছ আর তেলাপিয়া ফার্মের মুরগি দিয়ে ভাত খাই, এটা আমার সফলতা। আমরা কিন্তু বর্তমান যুগে এগুলোতে সফলতা মনে করি। কি বলেন, ঠিক না? আর যারা টমটম সিএনজি চালায়, রিক্সা চালায়, দৈনিক মজুরি কাজ করে খায়, টাকা পয়সা কম, সমাজে তার কোনো মূল্য নাই, বিচার আচারেও ডাকে না, পয়সাওয়ালা ধনীদের দাওয়াতে সমাজে তাকে দাওয়াত দেয় না, সমাজে কোনো মূল্য নাই, মূল্যহীন। এদেরকে আমরা সফলতা মনে করি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার সবাই যদি তোমাকে ঘৃণা করে, কেউ তোমাকে দেখতে পারে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানদার মুত্তাকি, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনি, পুরোপুরি ঈমান পর্যন্ত মৃত্যুবরণ করেছে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, সে হচ্ছে আসল সফলতা। সফলতা কিসের মধ্যে? টাকার মধ্যে? সর্বশেষ সফল হব আমরা ওই দিন, যেই দিন আমি আপনি এই জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাব। ওই দিন হচ্ছে আমার আসল সফলতা। আসল সফলতা কি বলেন? আরে কথা বলেন না সবাই। সফলতা কিসের মধ্যে? বাড়ির মধ্যে? টাকা পয়সা অর্থ সম্পদের মধ্যে? আমরা তো এটাকে অর্থ সম্পদের মধ্যে আমরা সফলতা মনে করি, এটা আমার নিয়ামত। ও ভাই মনে রাখবেন, যদি ওই দুনিয়ার জমিনে আমি সফল, 3বারের প্রধানমন্ত্রী, 3বার আমি রাষ্ট্র উপদেষ্টা ছিলাম, 3বার আমি ফেনী 2 আসনের এমপি ছিলাম, 4বার আমি মেম্বারগিরি করেছি, 6বার আমি চেয়ারম্যানগিরি করেছি। ও ভাই, যদি আপনি জনগণের হক নষ্ট করেন,
এখানে যদি আপনি প্রতিনিধি হয়ে কারোকে কষ্ট দেন, তাহলে এটা আপনার সফলতা নয়। আপনার আসল সফলতা হবে ওই দিন, যেই দিন আপনি মৃত্যুবরণ করবে, সবাই আপনার জন্য কাঁদতে থাকবে। ওই দিন হচ্ছে আসল সফলতা। আমরা আজকে সফলতা কোথায় আছে আমরা এটা খুঁজি না। মৃত্যুবরণ করবো আমরা সবাই জানি, কিন্তু মৃত্যু নিয়ে আমাদের কারো চিন্তা নাই যে আমার মৃত্যুটা কি ঈমানের সাথে হবে নাকি বেঈমান হয়ে মৃত্যুবরণ করবো, এই আশা কি আমাদের আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলতেছে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। কেন? মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করি আমার কবরে আসো, এই কবরটা কিন্তু পোকামাকড়ের ঘর, এই কবরটা সাপ বিচ্ছুর ঘর, এই কবরটা ঠান্ডার ঘর, এই কবরটা মাটির ঘর। এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা কে সাপ, কে বড় ধনী ছিল, কে রাষ্ট্রপতি ছিল, কে প্রধানমন্ত্রী ছিল, কে ফেনী শহরের 1 নম্বর ধনী ছিল, সেটা দেখবে না। কবর দেখবে, ফেরেশতারা দেখবে সে ঈমান আমল নিয়ে আসছে কিনা সেটা দেখবে। কি বলেন, ঠিক নেই? কথা বলেন। কবরে রাখি আসবে। আপনি সাপ ছিলেন, একেবারে ফেনী বড় মসজিদের ইমাম, আমি ইমাম সাহেব ছিলাম, আমাকে মাফ করে দিবে, বিষয়টা কি এমন যে দুনিয়াতে সবাই তাকে ভয় করতো, এখন ফেরেশতারা ভয় করবে? আরে কথা বলেন না। ফেরেশতারা ভয় করব? ফেরেশতারা ঘুষ খায়? কথা বলেন। তাহলে একটু চিন্তা করেন, আমার আপনার কিনা এত বাহাদুরি, এত অহংকার। ধনী গরিবের জন্য 3টা কাফর, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ তার জন্য 3টা সাদা কাফর। এ কথা বলবে না আমার আব্বার এত টাকায় নরমাল কাফর হবে না, জাপানি টরে কাফর তো 600 টাকা গজ, বলবে? তাহলে আপনার যেমন আমারও তেমন, আপনার যেভাবে জানাজা হবে আমারও সেভাবে জানাজা হবে। আপনার কবর যতটুকু 3.5 হাত, আমারও 3.5 হাত। আপনার যেভাবে জানাজার সিস্টেম আমারও সেই সিস্টেম। আপনার জন্য যেভাবে কাফন দাফনের ব্যবস্থা হবে আমারও সেভাবে হবে। আমাকে যে 3টা প্রশ্ন করা হবে, আপনাকেও 3টা প্রশ্ন করা হবে। দুনিয়া সম্পর্কে কোনো জিজ্ঞাসা করা হবে না, তুমি কি ধনী ছিলা নাকি গরিব ছিলা, তুমি কেন রাজনীতিবিদ করো নাই, রাজনীতি এমপি ফাট্টি কেন হও নাই, এই কথা জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে তোমার রব কে ছিল, আমার রব্বুকা। একটা প্রশ্ন, এই জবাব কে দিতে পারবে? মনে করেন আজকে আপনার মৃত্যু হয়ে যাবে, মনে মনে ভাবেন হইতেও পারে। যদি জিজ্ঞাসা করা হয় আমার রব্বুকা, তোমার রব কে ছিল, উত্তরটা কি আমরা দিতে পারবো? দ্বিতীয় প্রশ্ন করা হবে আমার দীনুকা। 3য় নম্বর প্রশ্ন করা হবে তোমার নেতা কে ছিল, তোমার রাসূল কে ছিল, তুমি কার অনুগত্য করতা দুনিয়াতে? আমরা পরিচয় দেব, আমি অনুগত্য করতাম এমপি সাহেবের। কি বলেন, ঠিক না? মাফ করে দিব। আমার নেতা ছিল অমুক চেয়ারম্যান 5 বার, একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফুলের মতো পবিত্র তার চরিত্র ছিল, আমি তার অনুকরণ করেছি। পরিচয়টা দিয়েন, কি হবে না? মাফ করে দিতে না? তাহলে বা একটু চিন্তা করেন আমার আপনার ঈমান আমলের কি হালত। বর্তমানে আমরা তো নেতার পিছে ঘুরতে ঘুরতে আমার কোথায় আসরের নামাজ যায়, কোথায় মাগরিবের নামাজ যায়। সংসদে বসলে যখন আমরা কোনো মিটিং মিছিলে যাই তখন আল্লাহ আল্লাহ রাসূলের কথা ভুলে যাই। কি বলেন, ঠিক নেই? এখন যদি চলে যায় নেতার সাথে যদি ছবি তুলতে না পারি, দুঃখ থাকে যে নেতারে যদি আর না পাই, অথচ সে আসরের নামাজ কাজা। মিটিং এ বসছে রে, আসরের নামাজেরও খবর নাই। এমন নেতা কর্মী আমাদের দেশে নাই তো? কি বলেন, আসেনি? অথচ আল্লাহ কইছে আগে তোমার আল্লাহকে সেজদা দেওয়া এটা ফরজ, দুনিয়ার রাজনীতি ফরজ না। এটা না করলে অসুবিধা নাই। এটা কোনো আল্লাহ জিজ্ঞাসা করতো না তুমি রাজনীতি কেন বিএনপি করলে না, কেন আওয়ামী লীগ করলে না, জিজ্ঞাই বলে বলেন? তাহলে এই দুনিয়ার সমস্ত মসজিদগুলো আজকে খালি, অথচ কোন রাজনীতি সমাবেশে
মানুষের অভাব নাই, নিজের টাকা দিয়ে খরচ করি হইলেও যায়, কিন্তু বাড়ির সামনে মসজিদ, মুসল্লি নেই। কি বলেন ঠিক না? এই এলাকাটা সারা দুনিয়া যেখানে খবর যে সামনে নির্বাচন আসতে যে দেখবেন জোহরের নামাজ যদিও থাকে, আসর মাগরিব এশা এগুলো থাকবে না, খালি মিছিল সমাবেশ নেতা আইতো এগুলো নিয়ে ব্যস্ত। কি বলেন ঠিক নেই? তাহলে মুসলমান একটু চিন্তা করতে হবে, আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, কখন যাব এটা কেউ জানি না। জানি দেখছেন না একটা যুবক গত শুক্রবারে আহত হয়েছে, কালকে শুক্রবার জুমা রাত্রে মারা গেছে। ওসমান হাদি সারা দুনিয়া খবর হয়ে গেছে, আমাদের থেকেও মনেও বয়সে কম হবে সম্ভবত। একটা যুবক মারা গেছে, তো আমার আপনার মৃত্যু হবে না এটা কোনো গ্যারান্টি আছে? আছে না বলেন? তাহলে মৃত্যুর কোনো সময় নাই, মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যু কোনো রাত্রে হবে না দিনে হবে সেটাও নাই, আসমানে হবে না জমিনে হবে সেটাও নাই। যেহেতু আমার আপনার এক সেকেন্ডেরও কোনো গ্যারান্টি নাই, তাহলে আপনি প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে আপনি ঈমান আমলের সাথে থাকতে হবে। কি বলেন ঠিক নেই? যদি আমার আপনার মৃত্যু ঈমান আমলের সাথে চান, তাহলে আমার আপনার দুনিয়া কোনো আপন মনে করা যাবে না। দুনিয়া পর, এই দুনিয়ার যত কিছু আছে, আজকে কেউ আপনি মারা গেলে কেউ যাবে না, যাবে বলেন? এখন দেখতেছেন না ওসমান হাদি মারা গেছে, কালকে রাত্রে থেকে কি সারা দুনিয়ার মানুষ কত কিছু হইতেছে, কিন্তু 2 দিন 3 দিন যাইলে আরেকটা ঘটনা সামনে হবে, ওসমান হাদির কথা ভুলে যাইব সবাই। কি বলেন ঠিক না? আর আপনারা অতীতে দেখেন নাই, এই 2 দিন 3 দিন আফসোস করবো, সবাই জানাজা পড়ি মাটি টাটি দিয়ে শেষ, আর কোনো আন্দোলন কোনো শোক টোক কিছুই থাকবে না, এটা 2 দিন নগদ। এরকম আমার আপনারা হবে, একেবারে আপনজন যদিও মারা যায়, স্ত্রী ছেলে সন্তান 2 দিন 3 দিন পরে সবাই ভুলে যায়, সবাই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে পরিবার নিয়ে ব্যস্ত, আপনার কথা মনে রাখবে না? কি বলেন রাখবে? তাহলে আমি আপনি নিজের চিন্তা নিজে করতে হবে, নিজের ঈমান আমল নিয়ে নিজে যাইতে হবে, যেহেতু দুনিয়ার কেউ আমাকে বাঁচানোর কোনো ক্ষমতা থাকবে না। ও ভাই, আজকে আমি মরে যাইলে আপনার আমার কোনো খবর থাকবে না, আপনি যদি মরে যান আমারও কোনো খবর থাকবে না। তাহলে মুসলমান একটু চিন্তা করি, আমি এই দুনিয়া নিয়ে কেন পাগল হয়ে গেলাম? এই দুনিয়া নিয়ে আমরা পাগল হয়ে গেছি, অথচ আখিরাত ভুলে গিয়েছি। এই দুনিয়াতে কে কত বছর বাঁচবে অতীত সাক্ষী আছে। ফেরাউন সর্বশেষ সে খোদা দাবি করছিল, বাঁচতে পারছে বলেন? নমরুদ বাঁচতে পারছে? কেউ বাঁচার কোনো সুযোগ না, আগে পরে সবাই মরবে। তাহলে এই মরণের পরে আমার কি অবস্থা হবে, আপনার কি অবস্থা হবে, সেটা নিয়ে আমাদের আসল চিন্তা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সৎ পথে চলো, সৎ লোকের বন্ধু হও, সৎ লোকের সাথে আত্মীয়তা করো, সৎ লোকের সংস্রবে যাও, সৎ লোকের সাথে সহবত করো, যিনি তোমাকে জান্নাতের রাস্তা দেখায় তার সাথে তোমার বন্ধুত্ব হোক। আজকে আমরা বন্ধুত্ব করি সন্ত্রাসের সাথে, আজকে আমরা বন্ধুত্ব করি বেনামাজির সাথে, আজকে আমরা বন্ধুত্ব করি রাজনীতিবিদের সাথে। কেন? আমি যদি কোনো অকারেন্স করি তাহলে ফোন দেব, নেতা আমি তো এই ঘটনায় জড়িত হয়েছি, এখন আমার জন্য একটু এসপি সাহেবকে বলে দেন যেন মামলা না হয়। কি বলেন? নিয়ত এটা না, নিয়ত এটা নেই। চেয়ারম্যান সাহেব আমি তো একটা ছুটির ধরা খাইছি, এখন কি করবো, ভুলে করে দিয়েছি, একটু আপনি এটা হ্যান্ডেল করেন। কি বলেন? কথা ঠিক না? আরে আমি কি মিথ্যা বলতেছি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি এই টেলিফোন দিয়ে বাঁচতে পারবেন না, পারবেন বলেন? ওখানে টেলিফোন থাকবে, মোবাইল নাম্বার থাকবে না, মোবাইল নাম্বার থাকবে না। আমি আরেকদিন ঘটনা বলেছিলাম, একজনকে জিজ্ঞাসা, ভাই জান্নাতের কোনো কি টেলিফোন নাই? তো বন্ধুরে বলতেছে আছে তো। কই কি? কই 2434, অর্থাৎ ফজরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, মাগরিবের নামাজ 3 রাকাত। এটা হচ্ছে 1 নম্বর টেলিফোন নাম্বার। এটা যদি সঠিক থাকে তুমি জান্নাত পাবি। ওইখানে কি আসলে কোনো মোবাইল নাম্বার আছে বলেন? আরেক বন্ধু চিন্তা করতেছে, হ্যাঁ রে, এই টেলিফোন নাম্বার তো আমার সপ্তাহে 1 দিনও থাকে না। শুক্রবারে কোনো রকম পিছনে যায়, ইমাম সাহেব খুতবা পড়লে যায়, আবার 2 রাকাত সালাম ফিরাইলে আবার মসজিদ খালি। কি কথা মিথ্যা? আমরা এখানে আসে না, দেখবেন সালাম ফিরাইলে অর্ধেক নাই, নামাজ কি 2 রাকাত? তো কার সাথে ধোঁকাবাজি করতেছি বলেন? কার সাথে ধোঁকাবাজি করতেছি? আল্লাহর সাথে। মসজিদে আসিও,
আগে পরে কি আর কোনো নামাজ নাই? তো তাহলে আমরা যে প্রত্যেক শুক্রবারে এখানে না সব জায়গায় শেষ, আর জিলাপি দিনে কিছু লোক বসে থাকে জিলাফের অপেক্ষায়, বিরিয়ানির অপেক্ষায়। যাই হোক, এটা নিষেধ না, কিন্তু আমি আসছি এখানে কি জন্য? আল্লাহকে খুশি করবেন নাই। তো আল্লাহ কি 2 রাকাতে খুশি? সপ্তাহে 2 রাকাতে আপনি জান্নাতে চলে যাবেন? ভাই, এখনো পরিবর্তন হওয়ার সময় আছে। এখনো যেহেতু হায়াত নিয়ামত আল্লাহ দিয়েছেন, যেখানে থাকেন নেতার ফিসে ঘুরি ভাই কোনো লাভ নাই। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমার নেতার ফিসে ঘুরি সাকসেস। 2-3টা বাড়ি করে, কিছু বৈধ কিছু বৈধ, টাকা পয়সা জনগণের, গরিবের, হকারের, যারা ফুটপাতে মাল বিক্রি করে তাদের থেকে 10 টাকা 20 টাকা ট্যাক্স লই, এগুলা নেতারা খায় চলে। কি বলেন, ঠিক না? সকল দলের নেতা, এদের ইনকাম কি? জিজ্ঞান হে, ব্যবসা নাই, চাকরিও নাই, তো 2 লাখ টাকা 3 লাখ টাকার হুন্ডা লই ঘুরে কোত্থেকে? সবাই লোক আছে, অনেকেই ভালো ব্যবসা বাণিজ্য করে, বাপ দাদার সম্পদ আছে, কিন্তু কিছু আছে কোনো কিছুই করে না। সে চলে কেমনে? সে কি ফেরেস্তা? সে খায় থেকে? এই সমস্ত গরিবের টমটম, রিক্সা চালক, ভ্যান চালক, ফেনী শহরে দেখবেন যারা ফুটপাতে বসে, এদের থেকেও বিকেলে 100 টাকা 50 টাকা নেয়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে সহিহ বুঝদান করার, ঈমান আমল নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আর রাষ্ট্রীয়ভাবে যে ওসমান হাদি একটা ছেলে মারা গেছে, সরকার উপদেষ্টা পক্ষ থেকে একটা চিঠি আসছে যে তার জন্য দোয়া, আর আগামীকাল শোক দিবস। আমরা সবাই মুসলমান হিসেবে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, আর সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের জন্য জান মাল আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত ক্বাবলা জুমা পড়ি নাই, সকলে 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করেন।